এই ইমাম, মসজিদের ইমামকেও দেখেছি আমি, যে উনি মসজিদে ঢুকলেন, ঢুকে আগে বসলেন, বসার পর উঠে কিছুক্ষণ পর সালাত পড়লেন। তা আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছিল এক জায়গায়, ধানমন্ডি সুবহানবাগে জিজ্ঞেস করছে যে শেখ, এটা কেমন, দলিলের দৃষ্টিতে এটা কেমন যে একজন ব্যক্তি মসজিদে ঢোকার পর আগে বসে একটু বিশ্রাম করে তারপরে উঠে সালাত পড়ে, এটা কেমন, এটার দলিল কি? তো একজন আর্মি রিটায়ার্ড পারসন আমার সাথে পরিচয় আছে, তো উনি আমাকে বলছেন, মানে আজব ব্যাপার, বলছে আকরাম ভাই এটার জবাবটা আমি দেই। তোর কৌতূহল দেখে কি যে জবাব দিবে, আমি তো একটা জবাব দেবই দলিল ভিত্তিক। তো উনি আমাকে বলছে এটার জবাবটা একটু আমি দেই, পরে আপনি আরো সুন্দর করেন, সুন্দরভাবে। আমাকে একটু আগে বলতে দেন। বলেন। বলছে যে ওরা মসজিদে ঢোকার পর আগে বসে কেন জানেন? রাসূল বসতে নিষেধ করেছে, এই জন্য বসে। ওরা শয়তানের কারণে বসে। শয়তান বলছে রাসূল বলেছে তুই বসতে পাবি না, আগে সালাত পড়, এই জন্যই তারা আগে বসে। কারণ শয়তান তাকে বলছে তুই আগে বস। রাসূলের বিরোধিতা করার জন্যই শয়তান তাকে পিটাইতেছে যে তুই আগে বস, এই জন্য পড়ে। আমি আসলাম, আসলেই তাই মনে হয়, আসলেই তাই মনে হয়। না বসার আগে বসবে, এই হাদিস কোথায়? তো ইমাম আগে বসে কেন? তার মুক্তাদি আগে বসে কেন? তো এই আর্মি ভাই রিটায়ার্ড পারসন কিন্তু হাদিস পড়ে। আল্লাহু আকবার। হাদিস যেই পড়ুক না কেন, হাদিস যেই পড়বে তার কথা এবং তার আচরণ, তার আমল শুদ্ধ হবেই হবে। কিন্তু এরা তো হাদিস নিজেও পড়ে না, পড়তে নিষেধ করে, পড়তে উল্টা নিষেধ করে।